দেশে কি চলছে? সরকার পদত্যাগের পরে যেভাবে রাত থেকে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় হামলা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলো আসলে কি চলছে দেশে? দেশ আসলে আসলে কি খারাপের দিকে যাচ্ছে? আসলে বুঝতেছি না। চতুর্দিকে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর, লুটপাট এগুলো হতেই আছে। তো আসলে দেশটা আসলে কোন দিকে যাচ্ছে আসলে কিছুই কিছুই বুঝতে পারছি না। যারা এগুলা ঘটাচ্ছে তাদের উদ্দেশ্য কী? আমি যদি আমি যদি একটা সংখ্যা বলি যে সারা দেশের সংঘর্ষে হামলায় নিহত প্রায় 150 জন। যাত্রাবাড়িতেই, হ্যাঁ, আমি যদি বলি লালমনিরহাটে কিছুক্ষণ আগেই যে নিউজটা আছে, আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন, 6 জনের মরদেহ উদ্ধার। অর্থাৎ একটা বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, সেখানে পরিবার আছে, সেই পরিবার পুড়ে মারা গিয়েছে, সেখানে 6 জনের মরদেহ উদ্ধার। আপনারা জানেন যে মঙ্গলবার আজকে মোটামুটি এই নিউজগুলো আসছে এবং যাত্রাবাড়িতে কিন্তু থানায় আগুন দেওয়া হয়েছিল, সেখানে লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে এবং সেখানেও আসলে মানুষ মারা গিয়েছে। 1 ঘন্টার আগের কথা যদি আমি বলি, সাভারে নিহত 25 জন, 2 শতাধিক গুলিবিদ্ধ। তো এই সমস্ত নিউজ আসছে, তো এই নিউজগুলো আসলে বাংলাদেশকে আসলে কি বার্তা দিচ্ছে? সব জায়গায় যে এইভাবে সব সব জায়গায় যে এইভাবে আসলে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট হচ্ছে, তো এইটা আসলে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে? আসলে ভালো কিছু হচ্ছে নাকি খারাপ কিছু হচ্ছে আমি বুঝতেছি না। ছাত্রদের দাবি ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ, 1 দফা দাবিতে তারা অটুট ছিল। প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে গেল, বাংলাদেশে অন্তত শান্তি বিরাজ করা উচিত এই মুহূর্তে। কিন্তু কারা আসলে এই যে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এগুলো কারা করছে? নিশ্চয়ই বাংলাদেশের জনসাধারণ, ছাত্র যাদের এই যে দাবি ছিল, তারা নিশ্চয়ই এগুলো করছে না। তাহলে এরা কারা যে এই যে লুটপাট করছে, অগ্নিসংযোগ করছে, হামলা করছে, এরা কারা? তো এইটা তো বাংলাদেশ আরও খারাপের দিকে যাচ্ছে আমি মনে করি। সাধারণ মানুষ ভয়ে আছে যে তারা আসলে যেটা মনে করেছিল বা যেমনটা তারা ভেবেছিল যে বাংলাদেশ হয়তো বা শান্তি বিরাজ করবে, এইটার পর জনগণের চাওয়া বা শিক্ষার্থীদের চাওয়া পূরণ হয়েছে। কিন্তু এখন তো প্রেক্ষাপট একটু ভিন্ন মনে হচ্ছে। আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশের সাধারণ যে জনগণ, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। বাংলাদেশ সেনাবাহিনী তারা বলছে যে তারা ক্ষমতা নিয়েছে, তারা দেশ পরিচালনা করবে সুন্দরভাবে। কিন্তু এই যে এখন পর্যন্ত 150 জন যে মৃত্যু হয়েছে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছে, হামলা করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, বাসা বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, তো এইটা প্রোটেক্ট করবে কে? বাংলাদেশ সেনাবাহিনীর অবশ্যই উচিত যে এইগুলা প্রোটেক্ট করা। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য যে বাহিনীগুলো আছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃক তাদেরকে আসলে অর্ডার দেওয়া উচিত যে সব জায়গায় নিরাপত্তা জোরদার করতে। কেননা বাংলাদেশের মানুষ অন্তত এইগুলো নিয়ে খুব ভয়ে আছে এবং বাংলাদেশের অর্থনীতি তো অনেক নিচেই নেমে গিয়েছে। কারণ বাংলাদেশের যারা দিনমজুর আছে, যারা খেটে খাওয়া মানুষ, তারা বের হইতে পারছে না, কাজ করতে পারছে না, জীবিকা নির্বাহ বিঘ্ন হচ্ছে, তারা ফ্যামিলি নিয়ে আসলে অর্থ কষ্টে আছে। হ্যাঁ, খাবারের দাম দিন দিন আসলে বাড়ছেই, ইম্পোর্ট করতে পারছে না বিভিন্ন জায়গায় থেকে, দেশের বিভিন্ন জায়গায় থেকে ঢাকায় আসলে কাঁচামাল, শাকসবজি বা যেটাই বলেন না কেন সেগুলো আসছে না। তো প্রতিনিয়তই কিন্তু এগুলোর দাম বেড়ে চলছে, সাধারণ মানুষের বিপদ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এবং এই যে গতকালকে প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে যে পরিমাণ হামলা, মামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট হচ্ছে, তো এইটা ঠেকাবে কে? এক শ্রেণীর মানুষ যারা আছে, যারা শুধু এগুলাই আসলে মাথায় রেখে প্ল্যান করে রেখেছে যে আসলে দেশে এই ধরনের পরিস্থিতি তৈরি হলেই তারা এই ধরনের লুটপাট করবে, হামলা করবে, অগ্নিসংযোগ দিবে। এক কথায় যে দেশের অনেক ক্ষতি হচ্ছে, দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার সময় আসলে এখনই। অন্তত সেনাবাহিনী যেহেতু দায়িত্ব নিয়েছে, সেনাবাহিনীর তারা তাদের জায়গা থেকে বাংলাদেশের মানুষের নিরাপত্তার জোরদার করবে, সেটাই আবন থাকবে। এবং সবসময়ই আসলে
আমি আসলে সোশ্যাল মিডিয়াতে খবর রাখছি, দেখছি, ফলো আপ করছি যে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, লুটপাট হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে। অনেক সাধারণ মানুষ, সে যে দলেরই হোক, তাদেরকে আসলে তাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ দেওয়া হচ্ছে। তো এইটাতে আসলে সাধারণ মানুষ আসলে অনেক ভয়ে আছে, অনেক বিপদে আছে। এমন অবস্থায় আসলে নিরাপত্তা আরও জোরদার করা উচিত। অন্তত সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীর যে সদস্য আছে তারা মাঠে থাকা উচিত, অন্তত জনগণের সেবা নিশ্চিত করা উচিত। যেমন গতকালকেই বাড্ডা থানা থেকে যে পুলিশ নাকি গুলি ছুঁড়ে আসলে একদিকে চলে গিয়েছে এবং অনেক গোলাগুলির আওয়াজ শুনেছে সবাই। তো রাতের আধারে কি হচ্ছে এইটাও আসলে সেনাবাহিনী প্রোটেক্ট করা উচিত। যেটাই হোক, যে অবস্থায় দেশ এখন আছে, এখন নানান ঘটনাই ঘটবে, কিন্তু এই ঘটনার কে আসলে প্রতিহত করার জন্য কিন্তু মাঠে অন্তত সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনী থাকা উচিত। অন্তত ছাত্রদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন পূরণ হয়ে গেছে, জনসাধারণ সমর্থন দিয়েছিল, তাদের আন্দোলন, তাদের সমর্থন, সবার যে চাওয়া পাওয়া সেটা পূরণ হয়ে গেছে। তারা অন্তত যে মাঠে আছে, হ্যাঁ মাঠে আছে, তাদের উচিত এখন মাঠ থেকে আসলে উঠে যাওয়া, কারণ তাদের সাথে মিশে জনসাধারণ মাঠে আছে, সাধারণ শিক্ষার্থী মাঠে আছে, তাদের সাথে মিশে এই যে যারা লুটপাট করছে, এক শ্রেণীর মানুষ তাদের সাথে মিশে এই কাজগুলো করছে। তো ছাত্রছাত্রী বা জনসাধারণ যারা মাঠে আছে তাদের অন্তত এখন উঠে যাওয়া উচিত। উঠে গেলেই যারা যে অগ্নিসংযোগ দিচ্ছে, ভাঙচুর করছে, হামলা করছে, লুটপাট করছে, তাদের অন্তত খুঁজে বের করা সম্ভব এবং তারা অন্তত তখন সাহস দেখাবে না আসলে মাঠে নেমে এগুলা করার। এখন সুযোগ পাচ্ছে যে লাখ লাখ মানুষ মাঠে আছে, রাস্তায় আছে, এই জন্য তারা এই সুযোগে আসলে তারা তাদের যে স্বার্থ সেই স্বার্থটা হাসিল করছে। তো শিক্ষার্থী যারা আছে, জনসাধারণ যারা আছে, তাদের একটু কেয়ারফুলি থাকতে হবে, একটু সতর্ক থাকতে হবে যে তাদের সঙ্গে মিশে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে চিহ্নিত করে আসলে তাদেরকে প্রতিহত করা, যেন কোনো স্থাপনাতে, কোনো বসত বাড়িতে, কোনো অফিসে যেন হামলা করা না হয়, আগুন না দেওয়া হয়, ক্ষতি যেন না করে। আমি দেখেছি যে রাজধানীতে ইয়েলোর শোরুম ভেঙে সেখানের যত পোশাক ছিল সব কিছু নিয়ে গেছে। তো এইটা কেন? একটা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার তো কোনো মানে হয় না। হ্যাঁ, তো একটা ইয়েলোর একটা শোরুমের যত জামা কাপড় ছিল সেই জামা কাপড় দেখেছি যে সব কিছু যে যার মতো পারতেছে সে নিয়ে চলে যাচ্ছে। তো এইটা কি চেয়েছিল বাংলাদেশের মানুষকে? এটা চেয়েছিল যে বাংলাদেশের সরকার পদত্যাগ করার পরে যা ইচ্ছা তাই করবে, মানুষ লুটপাট করবে, অগ্নিসংযোগ দেবে? এটা তো যারা করছে তারা এক শ্রেণীর মানুষ, যাদের উদ্দেশ্যই এগুলা করার। ছাত্রছাত্রী যারা মাঠে আছে, শিক্ষার্থী, জনসাধারণ যারা মাঠে আছে, তাদের সাথে মিশে তাদের মধ্যে থেকেই এগুলা করছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশ যেহেতু সেনাবাহিনী তারা দায়িত্ব নিয়েছে, তারা সরকার গঠন করুক। সাধারণ শিক্ষার্থীর যে দাবি ছিল সেটা পূরণ হয়েছে, জনসাধারণের দাবি পূরণ হয়েছে, তারা এখন অন্তত রাস্তা ছেড়ে তাদের ঘরে ফিরে যাক। তাহলে অন্তত যে যারা এই যে লুটপাট করছে এদের সাথে মিশে তাদেরকে চিহ্নিত করা সম্ভব এবং তারা তখন আর সেই সাহসটা দেখাতে পারবে না, মাঠে থাকবে না, এই ধরনের যে অগ্নিসংযোগ, লুটপাট এগুলো করতে পারবে না। তো দেশ আসলে কোন দিকে যাচ্ছে বুঝতেছে না সাধারণ মানুষ। আমরা যারা আছি তাদের আসলে আমরা ভয়ে আছি, ভয় কাজ করছে সর্বদাই, কি হবে। তো দেশে শান্তি বিরাজ করুক, শান্তি ফিরে আসুক, নতুন একটা বাংলাদেশ তৈরি হোক, সেটাই প্রত্যাশা করি। মৃত্যুর সংখ্যা আর না বাড়ুক, অগ্নিসংযোগ, লুটপাট না হোক, সেটাই আসলে প্রত্যাশা সবার, আমার, সারা বাংলাদেশের মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক, এই দেশ শান্তিতে থাকুক, ভালো থাকুক।